রহমত, নাজাত, মাগফিরাত, বহুমুখী কল্যাণ নিয়ে আমাদের কাছে মাহে রমজান আসতেছে। যে মাস সম্পর্কে আকাশ আর জমিনের মালিক বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, হে আমার গোলামেরা, তোমাদের মাঝে যে মাস আসতেছে সেই মাসে আমি আল্লাহ আকাশ থেকে কুরআনুল কারীম নাযিল করেছি। সুবহানাল্লাহ। ওই পবিত্র মাসটা আগামী একদিন পর আমাদের মাঝে মেহমান হিসাবে আসবে। সেই মাসের রহমত, সেই মাসের নাজাত, সেই মাসের মাগফিরাত, সেই মাসের বহুমুখী কল্যাণ, নিজের জীবনের পাপ রাশিগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করার জন্যে আজকের জুমার আলোচনাতে বিশেষ কিছু আমল, যাতে মাহে রমজানের প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড, প্রতিটা দিন যেন আমলের মাধ্যম দিয়ে কাটে, নিজের জীবনের পাপগুলো যেন মুছে ফেলতে পারি, নিজের জীবনটাকে রহমত, নাজাত, মাগফিরাত, বহুমুখী কল্যাণ দিয়ে যেন সাজাতে পারি। আজকের জুমার আলোচনাতে সেই বিশেষ কিছু আমলের দিক নির্দেশনা আপনাদেরকে শোনাবো, যেগুলোর উপর আমল করতে পারলে সুন্দরভাবে মাহে রমজান আমরা কাটানো আমাদের জন্য আল্লাহ সহজ করে সুযোগ করে দিবেন। আল্লাহ পাক সেই আলোচনাগুলা সুন্দর করে বুঝিয়ে বলার, আপনাদেরকে শোনার, আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন, আমিন। বিষয়টা বলার পূর্বে আমি আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস মোবারক আপনাদের সামনে পেশ করতে চাই। যে হাদিসটা বর্ণনা করেছেন আমার নবীজির জলিলুল কদর সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান শাবান মাসের শেষের দিকে, শাবান মাস যেদিন শেষ হবে সেই দিন আমাদেরকে আমাদের নবীজি একটা বক্তব্য দিয়েছেন। যে বক্তব্যের ভিতর রমজানের শ্রেষ্ঠত্ব, মর্যাদা, গুরুত্ব, ফজিলত, বিভিন্ন মাসলা মাসাইল ফুটে উঠেছে, যাতে রমজানে আমাদের জন্য ইবাদত করা সহজ হয়। সুবহানাল্লাহ। সেই বক্তব্যটা আজকে আপনাদের সামনে তুলে ধরব। সেখান থেকে স্পেশাল কিছু আমলের কথা আমি আপনাদের সামনে পেশ করার জন্য চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। হযরত সালমান ফারসি বলছেন যে খতবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখির ইয়াউমি শাবান, শাবানের শেষ দিন আমার আপনার নবী সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলেন আমাদেরকে একটা বক্তব্য দিলেন। সেই বক্তব্যের ভিতর আমার নবীজি বলছেন, ইয়া আইয়ুহান নাস কদ আযাল্লাকুম শাহরুন আযীম, হে আমার উম্মতেরা, হে আমার সাহাবীরা, হে মানুষ, তোমাদের কাছে এক মহান মাস ছায়াপাত করতেছে, এক মহান মাস আগমন করতেছে। রহমত, নাজাত, মাগফিরাত, বহুমুখী কল্যাণ নিয়ে একটা মাস তোমাদের কাছে ছায়া আসতেছে, আবির্ভাব হচ্ছে, আসতেছে। যে মাসটাকে শাহরুন মুবারক, আমার নবীজি বলছেন যে মাসটাকে আল্লাহ বরকত দিয়ে ভরপুর করে রেখেছেন। সুবহানাল্লাহ। কেমন ভরপুর? বলছেন শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, যে মাসে আমার রব এমন একটা রজনী রেখেছেন যেই রাতে ইবাদত করলে হাজার হাজার মাসের ইবাদতের সওয়াব বান্দার আমলনামায় আল্লাহ তুলে দিয়ে দেন। সুবহানাল্লাহ। সেই রাত অন্য কোনো মাসে নাই। সেই মাস, সেই রাত পবিত্র মাহে রমজানে লুকিয়ে আছে। সেই মাসটা তোমাদের কাছে ছায়াপাত করতেছে। কেমন মাস? যে মাসের বিষয়ে আমার রাসূল বলেছেন, মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়র কানা কামান আদা ফরিদাতান ফীমা সাওয়া। নবীজি বলছেন কেউ যদি সওয়াবের আশায় ওই মাসে একটা নফল আমল করে, তাকে একটা ফরজের সমতুল্য মর্যাদা দেওয়া হবে। সুবহানাল্লাহ। একটা নফল আমল করবেন, আকাশ আর জমিনের মালিক মাহে রমজানের সম্মানার্থে নফলটাকে ফরজের মর্যাদা দিয়ে দিবেন। এরপরে নবীজি বলছেন, ওয়ামান নাদ্দা ফরিদাতান ফীহি, কেউ যদি সেই রমজানে একটা যদি নফল আমল, ফরজ আমল শেষ করে, কানা কামান নাদ্দা সাবঈনা ফরিদা, সে যেন 70টা ফরজের মর্যাদা অর্জন করে নিল। সুবহানাল্লাহ। একটা ফরজে 70টা মর্যাদা দিয়ে দিবে, একটা নফল একটা ফরজের মর্যাদা দিয়ে দিবে। সেই মাসে
আল্লাহর পক্ষ থেকে যতগুলো ফরজ আমল আছে, অতিরিক্ত একটা ফরজ আমল আমাদের জন্য দেওয়া হয়েছে, সেটা হলো জাআলাল্লাহু সিয়ামাহু ফরিদা। 1 মাস ব্যাপী, 30 দিন হোক বা 29 দিন হোক, 28 দিন হোক, 1 মাস ব্যাপী আল্লাহর পক্ষ থেকে 1 মাস ব্যাপী রোজাকে বান্দার জন্য ফরজ করা হয়েছে। রমজানের রোজা নফল নয়, ওয়াজিব নয়। আল্লাহ বলছেন এটা আমার বান্দাদের জন্য 1 মাস ব্যাপী রোজাকে আমার পক্ষ থেকে ফরজ করা হলো, একটা ফরজ আমল। আরেকটা আমল সুন্নাত মুআক্কাদা করে দেওয়া হয়েছে, ওয়া কিয়ামু লাইলিহি তাতাওয়ান। আরেকটা নামাজ সালাতুত তারাবিহকে সুন্নাত মুআক্কাদা করে দেওয়া হয়েছে উম্মতের জন্য, যে নামাজের বিষয়ে নবীজি বলছেন কেউ যদি তারাবির নামাজ নিয়মিত পড়ে তার অতীতের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। এই অফার অন্য কোনো মাসে নাই, এই অফার শুধু আল্লাহ পাক রমজানে রেখেছে। সুবহানাল্লাহ। যে মাস সম্পর্কে আমার রাসূল বলেছেন, সে হাদিসে মুবারাকাতে কিছু উত্তম আমল আছে। নবীজি বলছেন মান ফাত্তারা ফীহি সাইমান, ওই মাসে আল্লাহর গোলামারা ফরজ রোজা রাখবে। কেউ যদি রোজাদার ব্যক্তিকে ইফতার করায়, রাসূল পাক বলছেন তাকে 3টা পুরস্কার দেওয়া হবে। 3টা পুরস্কার তাকে দেওয়া হবে। একটা হলো কানা লাহু মাগফিরাতুন লিযুনুবিহি, তার সগীরা গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। ওয়াইতুকু রাকাবাতিন মিনান নার, এবং তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়া হবে। তার নাম যদি জাহান্নামের খাতায় থাকে, তার নাম সেখান থেকে কেটে দেওয়া হবে। ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আন ইনতাকাসা মিন আজরিহি শাই, যে ব্যক্তি 1 গ্লাস পানি দিয়ে, একটা খেজুর দিয়ে কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার করালো, ওই রোজাদার ব্যক্তি সারাদিন না খেয়ে না পান করে কিছু না করে যতটুকু সওয়াবের মর্যাদার অধিকারী হয়েছে, শেষ দিনের শেষ বেলায় 1 গ্লাস একটা খেজুর দিয়ে যে ইফতার করালো ওই রোজাদার ব্যক্তিকে, সম পরিমাণ মর্যাদা যে করাইছে তাকে দান করা হবে। সুবহানাল্লাহ। এই ফাঁকে একজন সাহাবী নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ লাইসা কুল্লানা নাজিদু মা মুফাত্তিরু বিহি সায়েম, আমরা তো সবাই দুনি না, আমরা তো অনেকে ঘুরে আছি, সবাই তো সবাইকে ইফতার করার সামর্থ্য রাখি না, আমরা কি সেই সুযোগ থেকে বঞ্চিত হয়ে যাব? তখন আল্লাহর নবীজি বলছেন, না, কেউ যদি সেই সওয়াবের আশায় মাযকাতা লাবান আও তামার আও শারবাতিম মিম্মা, 1 গ্লাস পানি দিয়ে যদি কাউকে আপ্যায়ন করে, একটা খেজুর দিয়ে আপ্যায়ন করে, অথবা 1 গ্লাস দুধ দিয়ে আপ্যায়ন করে, আকাশের মালিক সেই 3টা মর্যাদা তাকে দান করবে। আর যদি কোনো রোজাদার ব্যক্তিকে সেহেরি পেট ভরে খাওয়ায়, পেট ভরে ইফতারি করায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাকাল্লাহু মিন হাউজি, আকাশ আর জমিনের মালিক হাশরের মাঠে আমাকে হাউজে কাউসারের মালিক বানাইয়া দিবেন। সেই দিন আমি রাসূল নিজ দায়িত্বে আমার সেই উম্মতকে হাউজে কাউসারের পানি আমি পান করাবো। সুবহানাল্লাহ। যে ইফতার করায়, যা সেহরির ব্যবস্থা করে, নবীজি বলছেন হাশরের মাঠে আমার রব হাউজে কাউসারের মালিক আমারে দিয়ে দিবে। সেই দিন আমি আমার উম্মতকে আমার পক্ষ থেকে আমি নিজের হাত দিয়ে পান করাবো। যে হাউজে কাউসারের পানি 1 গ্লাস পানি পান করলে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত ওনার আর পানির পিপাসা লাগবে না। সেই নিয়ামত রাসূল পাক বলছেন, সেই অফার পাওয়ার সুবর্ণ সুযোগ আমার সাহাবীরা তোমাদের কাছে ছায়াপাত করতেছে। এবং আমার নবীজি বলছেন, আর ওই মাহে রমজানের সম্মানার্থে ওয়ামান খাফফাফা আন মামলুকিহি ফিহি, যারা মাহে রমজানের সম্মানার্থে তার অধীনস্থ ব্যক্তির কর্মচারীর কাজকে হালকা করে দিবে, 8 ঘন্টার ডিউটিকে 6 ঘন্টা করে দিবে, 7 ঘন্টার ডিউটিকে 5 ঘন্টা করে দিবে, রমজানের সম্মানার্থে আমার রাসূল বলছেন গফারাল্লাহু লাহু ওয়া আতাকাহু মিনান নার, আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দিবেন। তার নাম যদি জাহান্নামের খাতায় লেখে থাকে, সেখান থেকে নবীজি বলছেন তাকে মুক্তি দেওয়া হবে। এজন্য যাদের কর্মচারী আছে কাজ করান, মাহে রমজানের সম্মানার্থে আগের চাইতে ডিউটি কমাইয়ে দিবেন। রবের পক্ষ থেকে ক্ষমা পেয়ে যাবেন, রবের পক্ষ থেকে জান্নাতের ওয়াদা আপনার জন্য এসে যাবে। আল্লাহ পাক আমাকে সহ সকলকে তৌফিক দান করো না আমি। তাহলে
নবীজি বলছেন, সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার নবীজি শাবানের শেষের দিকে এই বক্তব্যটা আমাদেরকে দিয়েছে। শুধু সেই সাহাবী না, কিয়ামত পর্যন্ত যত মুমিন মুসলমান আসবে সকলের জন্য আমল থাকবে, এই নসিহা থাকবে, যাতে রমজানে যেন সুবর্ণ সুযোগ নবীজির উম্মতরা নিয়ামত থেকে বঞ্চিত না হয়। এই জন্য মাহে রমজান আসতেছেন, মাহে রমজানের স্পেশাল বিশেষ কিছু আমল আছে। আমরা তো জানি রমজানে শুধু 4টা আমল করতে জানি। অনেকে জানে রমজানের আমল কি? রোজা রাখা, সাহারি খাওয়া, ইফতার করা, তারাবির নামাজ পড়া। এই 4টাই যথেষ্ট নয়, এর পাশাপাশি আরও অনেক আমল আল্লাহর পক্ষ থেকে আমার নবীজি উম্মতকে বলে দিয়েছে। এই 4টার আমলের পাশাপাশি আরও অনেকগুলো আমল রমজান কেন্দ্রিক একজন মুমিন মুসলমান মাহে রমজানের সম্মানার্থে আমলগুলো করবে। তাহলে দেখেন, একজন মুমিন মুসলমান মাহে রমজানের রহমত, নাজাত, মাগফিরাত, বহুমুখী কল্যাণ এবং নিজের জীবনের পাপ রাশিকে ধুয়ে মুছে পরিষ্কার করে আল্লাহর গ্রহণযোগ্য বান্দা হওয়ার জন্যে বিশেষ যে আমল, তার ভিতরে 1 নম্বর আমল হলো মাহে রমজান আসার আগে মাহে রমজানের চাঁদ তালাশ করা। কখন রমজানের চাঁদ উদিত হয় সেই বিষয়ে খেয়াল রাখা, এটা মুমিন মুসলমানের দায়িত্ব। আপনি না দেখলে কি হিন্দুপাড়া থেকে হিন্দুরা এসে দেখবে না, চাঁদের খবর তারা নেবে না? এটা মুসলমানের সাথে চাঁদের ঘনিষ্ঠ সম্পর্ক। মুসলমানের সমস্ত আবাদাত বান্দাগি চাঁদের উপর নির্ভরশীল। এই জন্য মুসলমানরা চাঁদের হিসাবেই বেশি রাখবে। এই জন্য নবীজি বলেছেন, মুমিন মুসলমানরা রমজানের চাঁদকে তালাশ করবে। 28, 29 তারিখ চাঁদ উদিত হয়েছে কিনা চাঁদ দেখবে, এবং চাঁদ দেখার সাথে সাথে একটা দোয়া তারা পড়বে, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়াত তাওফীক লিমা তুহিব্বু ওয়া তারদা রব্বুনা ওয়া রাব্বুকাল্লাহ। আল্লাহর কাছে চেয়ে নেবে, আল্লাহ যে চাঁদ উদিত হয়েছে সেই চাঁদকে আমাদের জন্য ইমান হেফাজতের জন্য, আমলের হেফাজতের জন্য এবং আমাদের কল্যাণের জন্য আপনি চাঁদকে উদিত করুন। সুবহানাল্লাহ। এবং এমন আমল করার সুযোগ আপনি দিয়েন যে আমলে আপনি এবং আপনার রাসূল খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই দোয়ার মাধ্যমে আপনি আল্লাহর কাছে সেই কল্যাণ চেয়ে নিলেন। এবার আসুন, চাঁদ দেখা হলো, চাঁদ দেখার সাথে সাথে রমজান শুরু হয়ে গেল। রমজানুল মুবারক, বরকতময় রমজানের প্রথম দিন শুরু হয়ে গেল। চাঁদ দেখেছেন মানে রমজান শুরু। এরপর আপনার জন্য তারাবির নামাজ, যে বিকালবেলা চাঁদ দেখেছেন মাগরিবের পর, সেই এশারের নামাজ সুন্নতের পরে তারাবির নামাজ শুরু হবে। তারাবির নামাজের বিষয়ে আমার নবীজি বলেছেন যে, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কেউ যদি রমজানে তারাবির নামাজ আদায় করে, এই একটা আমল তার অতীতের সমস্ত ছোট গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য রমজানের তারাবির জন্য কারো ছুটে না যায়, রমজানের তারাবির প্রতি খেয়াল রাখা। এখানে আরেকটা বিষয় আছে, অনেকেই অসুস্থতার কারণে ঘটনাক্রমে কেউ যদি রমজানের রোজা রাখার সুযোগ না হয়, সে রোজা রাখতে পারে নাই, সেটার উপর নির্ভর করে অনেকে রমজানের তারাবির নামাজও আদায় করে না, যে বলছে আমি রোজা রাখতে পারি না, অতএব আমি আর তারাবি আমার আর পড়তে হবে না। এইরকম মশালা এরকম না। রোজার অপশন একরকম, তারাবির অপশন অন্যরকম। তারাবি পড়লে সওয়াব, যে আপনার অসুস্থতার কারণে যে আপনি রোজা রাখতে পারেন নাই, তাহলে এটা ভিন্ন কথা। প্রত্যেকটা আলাদা আলাদা। রোজা রাখতে পারেন নাই বলে তারাবি পড়তে হবে না এমন না। যে সময় যে আমল আসে সেই আমল সুস্থ থাকলে আপনাকে অবশ্যই করতে হবে। তাহলে চাঁদ দেখলেন তারাবির নামাজ, তারাবির নামাজের পরে এবার শেষ রাত্রে আপনি উঠে যাবেন সাহুর খাওয়ার জন্যে, সেহরি খাওয়ার জন্যে। আর আপনার নবীজি বলেছেন, শেষ রাত্রে আমার উম্মতটা উঠে সেহারি খাওয়ার জন্য যখন উঠবে, ওযু করে 2 রাকাত সালাতুল তাহাজ্জুদ, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে যা খুঁজবে আল্লাহ তাআলা তাকে সেই রাত্রে তাকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এবং নামাজ আদায় করার পর আপনি সাহরি খাবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহহারু ফাইন্না সুহুরি ফিল বারাকা। তোমরা শেষ রাত্রে সেহরি খাও, সেহরির ভিতরে আল্লাহ বারাকা রেখেছেন। এই জন্য আপনার পেট ভরা
সাহারি খাওয়ার চাহিদা নাই, তারপরে আপনি এক মুষ্টি হলেও আপনি সাহারি খাবেন, একটা খেজুর হলেও খাবেন, এক গ্লাস পানি হলেও খাবেন। কারণ নবীজি বলেছেন সাহারির মধ্যেও আল্লাহ বারাকা রেখেছেন, শেফা রেখেছেন। যদি পেট বড়ও থাকে তাহলে শেষ রাতে ওটা আপনি এক গ্লাস পানি একটা খেজুর হলেও খাবেন। আর আপনার ছোট্ট মাসুম বাচ্চারা যদি উঠতে চায় তাদেরকেও তুলে দিবেন। কারণ নবীজি বলেছেন শেষ রাতের খাবার সাহুরের ভিতর আল্লাহ বরাকা রেখেছেন। সেই বরকতময় খাবারগুলো তারা যদি খেতে চায় তাহলে তাদেরকে তুলেন, সমস্যা নেই। তার যাদের উপর রোজা ফরজ হয় নাই তারা যদি খেতে চায় আপনি তাদেরকে তুলতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে সেহরি খাইলেন, সেহরি খাওয়ার পরে সারা দিনের রোজা। আল্লাহু আকবার, এটা একটা ফরজ আমল, রমজানের একদম প্রধান। অন্যান্য ফরজের পাশাপাশি প্রথম ফরজ হলো রমজানের 30 দিন রোজা রাখা, 29 দিন রোজা রাখা, মাস ব্যাপী রোজা রাখা। এটা কারো জন্যে ছাড় নাই। যে সুস্থ সবল সুন্দর মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি, ভালো আকল বুদ্ধি হয়েছে, ওই রকম নারী পুরুষের জন্যে, সুস্থ ব্যক্তির জন্যে মাস ব্যাপী রোজাকে আল্লাহ ফরজ করে দিয়েছে। রমজানের রোজা নফল নয়, রমজানের রোজা সুন্নত নয়, ওয়াজিব নয়, ফরজ। কেউ যদি না রাখে সে কঠিন হাসরের মাঠে সে কঠিন শাস্তির সম্মুখীন হবে। হাদিস শরীফে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা অসুস্থতা ছাড়া, কোনো কারণ ছাড়া রমজানের ফরজ রোজা কর্মের দোহাই দিয়ে, কাজের দোহাই দিয়ে, শরীর দুর্বল হয়ে যাবে এই দোহাই দিয়ে যারা রমজানের ফরজ রোজা ছেড়ে দেয়, হাসরের মাঠে রব্বে কারীম তার ফা দুটোটা উপরে করে মাথাটা নিচে করে নবীজি বলছেন তার প্রচুর পরিমাণ প্রহার করা হবে। এবং আরও অনেক ধরনের শাস্তির কথা বেরোজাদারের জন্য নবীজি তাদের ভয়ঙ্কর সেই সুসংবাদ দিয়ে গেছেন, দুঃসংবাদ দিয়ে গেছেন। এই জন্য কোনো সুস্থ সবল মস্তিষ্ক সম্পন্ন আকেল বালেক নারী পুরুষ রমজানের রোজা ছাড়ার কারো অনুমতি নেই। কর্মের দোহাই দিয়ে রোজা ছাড়ার কোনো সুযোগ নাই। কাজের ফাঁকি দিয়ে, শরীর দুর্বল হয়ে যাওয়ার ফাঁকি দিয়ে রমজান ছেড়ে দেওয়ার, রোজা ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ বলছেন, হে মানুষ, হে আমার গোলামেরা, মাসব্যাপী রমজানের রোজা শুধু আমি তোমাদের উপর ফরজ করি নাই, তোমাদের পূর্বে যত নবী রসুল এসেছেন সমস্ত নবী রসুলদের উম্মতের উপর আমি রোজাকে ফরজ করেছি। অতএব তাদের ধারাবাহিক অনুসারে তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হলো। অতএব এই রোজা ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। অনেকেই দেখবেন অনেক কপাল পোড়া আছে, অনেক কথাবাগা আছে, শরীর দুর্বল হয়ে যাবে বলে কর্মের দোহাই দিয়ে, কাজের ফাঁকি দিয়ে রমজানের ফরজ রোজা ছেড়ে দেয়। আপনি একটু চিন্তা করেন, রবকে নারাজ করে রবের ফরজ হুকুম ছেড়ে দিয়ে যাদের জন্যে যে কর্মের মাধ্যম দিয়ে আপনি যাদের জন্য উপার্জন করে রোজা ছেড়ে দিলেন, এই অজুহাত দিয়ে হাসরের মাঠে আপনি বাঁচতে পারবেন না। এই অজুহাত দিয়ে আপনি হাসরের মাঠে বাঁচতে পারবেন না। এই জন্য আপনি নিয়ত করেন রোজা রাখলে কোনো দিন কারো মৃত্যু হবে না। এটা স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ যে রোজা রাখার কারণে শরীর অনেক ভালো থাকে। তো এই জন্য 1 মাস রোজা এটা মুমিন মুসলমানদের জন্য কিছুই না। এই জন্য আজ থেকে নিয়ত করুন, আল্লাহ পাক আপনার জন্য সহজ করে দিবেন। আল্লাহ তৌফিক দান করুন, বলো না আমিন। এবার সারা দিন রোজা রাখলেন, রোজা রাখার পাশাপাশি কিছু বর্জনীয় আমল আছে। সেই বর্জনীয় আমলের ভিতর মিথ্যা কথা, ফাঁকের কাজ, ধোঁকাবাজি, মানুষের সাথে বানাউটি করা, যত ধরনের অন্যায় অপরাধ কাজ আছে এগুলা ছেড়ে দিতে হবে। কারণ নবীজি বলছেন, যে ব্যক্তি রোজা রাখলো, আল্লাহর জন্য না খেয়ে থাকলো, আল্লাহর জন্য পান না করে থাকলো, সে কিন্তু মিথ্যা কথা ছাড়লো না, ধোঁকাবাজি ছাড়লো না, পাপ কাজ ছাড়লো না। আল্লাহ রসুল বলছেন তার সারাদিনের না খেয়ে থাকা, পান না করে থাকা তার কোনো দরকারই নেই আল্লাহর কাছে। অর্থাৎ আপনি যদি রোজা রাখার পাশাপাশি যদি পাপ কাজের সাথে জড়িত থাকেন, গুনাহের কাজের সাথে জড়িত থাকেন, মিথ্যা কাজের সাথে জড়িত থাকেন, ধোঁকাবাজির সাথে যদি জড়িত থাকেন, রসুল পাক বলছেন তার রোজার কোনো প্রয়োজন আল্লাহর কাছে নাই। অতএব এই বিষয় নোংরা কাজগুলো আমাদেরকে বর্জন করতে হবে রোজা রেখে। না হয় রোজা খবর থাকবে, রোজার ভিতর যে মগজ, যে রূপ,
যে মজা সেগুলো আপনি আর পাবেন না। এরপরে রোজা রাখা অবস্থায় বিশেষ করে ঝগড়া, ফসাদ, হিংসা, এগুলা মারামারি, তর্ক বিতর্ক, ভাড়াবাড়ি, এই সব কাজ রাসূল পাক নিষেধ করেছেন। কেউ যদি আপনার সাথে যদি তর্ক করতে চায়, বাড়াবাড়ি করতে চাই, রাসূল পাক বলছেন ফালইয়াকুল ইন্নী সায়েম, আপনি বলে দিয়েন তাকে যে আমি রোজা রেখেছি আল্লাহর জন্যে, আপনার সাথে তর্ক বিতর্ক আমি করতে পারবো না, আপনার সাথে ঝগড়া করতে পারবো না, আপনার সাথে বাড়াবাড়ি করতে পারবো না। এই জন্য রোজা রাখা অবস্থায় কোনো মানুষের সাথে বাড়াবাড়ি, তর্ক বিতর্ক, আলতু ফালতু কথা, এই সব নোংরা কাজে আমরা যাব না, যাতে আমরা রোজাদার আমাদের রোজাটা সব কিছু সম্পূর্ণ হয়ে আল্লাহ কবুল করে, আল্লাহুম্মা আমিন। এরপরে রোজা রাখলেন, এভাবেই আপনি রোজার দিনটা কাটালেন। এরপরে ইফতারির পূর্ব মুহূর্তে আসবে। নবীজি বলেছেন ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুল হয়। নবীজি বলছেন 3 শ্রেণীর মানুষের দোয়া ফেরত দেওয়া হয় না। যখন যেই সময় দোয়া করবে আকাশের মালিক দোয়া করে নেবে। তার ভিতরে একটা হলো আস-সায়েম, রোজাদার ব্যক্তি। রোজা রেখে ইফতারের পূর্ব মুহূর্তে যেই দোয়া করবে আল্লাহ নবীজি বলেছেন তার দোয়া অবশ্যই 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 কবুল হবে। এজন্য আপনি সারাদিন রোজা রাখলেন, আল্লাহর জন্য হালাল জিনিসের কাছে আপনি হাত দিলেন না, হালাল স্ত্রীর কাছে গেলেন না, পানি পান করলেন না, শুধুমাত্র আল্লাহর জন্যে। তো ফেরেশতাদেরকে আল্লাহ বলেন যে আমার গোলামের সামনে তো সব কিছু উপস্থিত, কেন আমার বান্দায় এই সব হালাল জিনিসের পথে হাত পা দেয় না? তা আল্লাহ বলেন রব আপনি কি হুকুম করেছেন, এই জন্য আপনার হয়ে তারা সেখানে হাত পা দেয় না। তো বলে আমার বান্দা, তাহলে তোমরা সাক্ষী থাকো আমার বান্দা এই অবস্থায় যে যা বলবে আমি আল্লাহ আমার বান্দার ফরিয়াদ কবুল করে নেব, সুবহানাল্লাহ। এই জন্য রোজা রেখে আলতু ফালতু কথা ইফতারির পূর্ব মুহূর্তে এগুলো বলিয়েন না। এমন কোনো মানুষ নাই যে মানুষের কাছে অভাব নাই, এমন কোনো মানুষ নাই যার কাছে দিলের দরদ নাই, এমন কোনো মানুষ নাই যে সমস্যা নাই, অভাব অনটন নাই। আপনি এমন অভাব অনটন সমস্যা যেগুলো অন্যজনকে বলার কোনো সুযোগ নাই, ওই সমস্ত দুঃখের কথা ইফতারিকে সামনে রেখে রোজা রাখা অবস্থায় আপনি আকাশের মালিককে বলতে থাকুন। আকাশের মালিক আপনার হৃদয় দেখে সব কিছু মিটমাট করে দিবে, সুবহানাল্লাহ। কারণ নবীজি বলেছেন রোজা রাখা অবস্থায় মানুষের দোয়া ফেরত দেওয়া হয় না। অতএব রোজা রাখা অবস্থায় আমরা ভিন্ন কিছু করতে যাব না, ইফতারি রেখে মনে মনে আল্লাহর কাছে চোখের পানি ফেলাবো, আল্লাহ দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। এরপরে নবীজি বলছেন ইফতার যখন এলান হয়ে যাবে, ইফতার জন্য এলান হবে, ইফতারিতে বিলম্ব করবে না। অনেকে দেখা যায় ইফতারি ঘোষণা হয়ে গেছে, অনেকে বিলম্ব করে ফেলে। নবীজি বলেছেন বিলম্ব করাতে কোনো ফায়দা নেই। যখন সময় হবে, এলানের ঘোষণা হবে, সময় হয়ে যাবে, সাথেই সাথে আমার উম্মতেরা কি করবে? ইফতার করবে। ইফতারি বিলম্ব করবে না। ইফতারি বিলম্ব করাতে কল্যাণ নিহিত নাই। নবীজি বলেছেন তাড়াহুড়া করে ইফতারি করার ভিতর আল্লাহ বারাকা রেখেছেন, সুবহানাল্লাহ। এরপরে হলো ইফতারের সময় এটা করা। এরপরে এই হলো এভাবে আমাদের দিন রাত যাবে। এরপরে কোরআনুল কারীমের সাথে সম্পর্ক করা। রমজান মাসে কোরআন পড়া, কোরআন শোনা, কোরআন অধ্যয়ন করা, কোরআন তেলাওয়াত করা, কোরআন বোঝা, এর পিছনে বেশি সময় দেওয়া। কারণ আমার নবীজি বলেছেন রমজানের প্রত্যেকটা রাতে সৈয়দুল মালাইকা জিবরাইল আলাইহিস সালাম, নবীজি বলেন আমার কাছে প্রতি রাত্রে একবার এসে আমাকে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত একবার শোনাইছে। আমি শুনেছি, আবার আমি সৈয়দুল মালাইকা হযরত জিবরাইল আলাইহিস সালামকে আমার পক্ষ থেকে আমি শোনাইছি। প্রতি রাত্রে সৈয়দুল মালাইকা জিবরাইল আলাইহিস সালাম আমার নবীজির কাছে এসে কোরআন তেলাওয়াত শোনাইতেন। অতএব আল্লাহ বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি রমজান মাসকে বরকতময় এই জন্য করেছি, রমজান মাসে আমি কোরআন নাজিল করেছি। রমজানের সাথে কোরআনের গভীর সম্পর্ক। রমজান চলে যাবে, রোজা চলে যাবে, কোরআন পড়বেন না এমন হতে পারে না। রমজানের রোজা রাখা অবস্থায় প্রতিদিন এক পৃষ্ঠা হলো আপনার কোরআন তেলাওয়াত করতে হবে। কারণ রোজা রাখা অবস্থায় কোরআন তেলাওয়াত করবেন না এমন যেন না হয়। কোরআনের সাথে রোজার সাথে
কোরআনুল কারীমের তেলাওয়াতের গভীর সম্পর্ক। আল্লাহ বলেছেন রোজার ভিতর রমজানেই তো আমি কোরআন নাযিল করেছি। এরপরে সাধারণ যতগুলো ভালো কাজ আছে, ভালো আমলগুলো আপনি বাড়তেই থাকবেন। কারণ একজন ফেরেশতা বলে প্রতিদিন, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে আল্লাহর গোলামেরা, মাহে রমজান শুরু হয়ে গেছে, তোমরা ভালো কাজ বাড়াই করো। হে পাপিষ্ঠ বান্দারা, যারা 11 মাস 10 মাস আল্লাহর নাফরমানিতে দিন রাত কাটিয়েছো, তোমরা তোমাদের পাপের কাজ মাহে রমজানের সম্মানার্থে একটু বন্ধ করে দাও। একজন ফেরেশতা, একজন ঘোষক এইভাবে আল্লাহর পক্ষ থেকে প্রতি রমজানে বলতে থাকে। তাহলে সেই ডাকে যেন আমাদের ডাকটা মিলে যায়। এই জন্য যে যতটুকু পারেন ভালো আমল করবেন। ভালো নোংরা কাজ, যত গুনাহের কাজ আমরা 11 মাসে যত করেছি, এগুলা মাহে রমজানের সম্মানতা আমরা বন্ধ করে রাখবো। এরপর দান সাদকা করা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, মাহে রমজান আসলে আমি আমার নবীজির দিকে তাকিয়ে থাকতাম। আমার নবীজির চরিত্র অন্যরকম হয়ে যেত, যে অন্যান্য মাসে তো আমার নবীজি দান করতেন, কিন্তু মাহে রমজান আসলে আমার নবীজি দানের মাত্রা অনেক বেড়ে যেত। মানে যা আসতো একটা জিনিস এক মুহূর্তের জন্য গড়ে জমায়েত করে রাখতেন না, সাথে সাথে দান করে দিতেন। সুবহানাল্লাহ। সাহাবা একরামের জীবনে দেখলে দেখা যায় তারাও মাহে রমজান উপলক্ষে অনেক পরিমাণ দান করতেন। এজন্য দান করলে কোনোদিন মানুষ গরিব হয় না, এটা আপনি বিশ্বাস রাখেন। আপনি যদি আমরা তো আলহামদুলিল্লাহ মুসলমান, আমাদেরকে আল্লাহ এবং রসুলকে বিশ্বাস করতে হবে। যদি সঠিক এই বিশ্বাস থাকে, তাহলে আপনি বুকে হাত রেখে বলতে পারবেন যে দান করাতে কোনোদিন মানুষ গরিব হয় না, দান করাতে কোনোদিন মানুষ গরিব হয় না। এই জন্য মাহে রমজানে প্রচুর পরিমাণ দান করার হাত বাড়াইয়ে দেন। আলহামদুলিল্লাহ অনেক মানুষ এখানে আছেন, অনেক পয়সার মালিক। তা আপনি মাহে রমজানে একটা বাজেট আপনি করেন যে আমি 10 জন, 15 জন, 100 জন, এতটা অসহায় ফ্যামিলির দায়িত্ব আমার অর্থায়ন হবে, আমার পক্ষ থেকে আমি নেব। আপনি আমার নবীজির উপর বিশ্বাস রাখতে পারেন, আপনি কোনোদিন গরিব হবেন না। আপনার দান সৎকার করাতে আল্লাহ পাক আপনাকে অনেক আরো বড় বানিয়ে দেবে। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। এ ফাঁকে একটা কথা বলে ফেলি। আলহামদুলিল্লাহ আমাদের মসজিদের সামনের ওয়ালে রঙের এক ভাই রঙের ব্যবস্থা করেছেন, অনেক সুন্দর লাগতেছে। আরও 2টা অংশ 3টা অংশ বাকি আছে। চাইলে এখানে অনেক ভাই আছেন, একজনই দিতে পারে, একজনেই রঙের দায়িত্ব নিতে পারে। এই জন্য মসজিদ আল্লাহর ঘর, সবাই শরিক হতে চায়। তো এই জন্য আপনারা একটু এই জিনিসটা মাথায় রাখবেন। সামনের পাটটা রঙের কাজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, ডানে বামে পশ্চিমে আরও 3টা অপশন বাকি আছে। কিভাবে রঙের ব্যবস্থা করা যায়, মসজিদের দায়িত্বশীল যারা আছে আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করে যেভাবে ভালো হয় ওইভাবে রঙের ব্যবস্থাটা করলে আলহামদুলিল্লাহ মসজিদ অনেক সুন্দর হয়ে যাবে। কারণ আল্লাহ বলেছেন, মান বানাল্লাহ মসজিদান বানাল্লাহু লাহু ফিল জান্নাহ, যারা আল্লাহর জন্য ঘর বানায়, আল্লাহ পাক বলছেন তাদের জন্য আল্লাহ জান্নাতে একটা ঘর বানাবেন। তা আপনি তো নিজে একটা ঘর আল্লাহর জন্য বানাইতে পারবেন না। যারা অর্থ দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, 1 টাকা দিয়ে, একটা সিমেন্টের বস্তা দিয়ে, 2-1টা টাকা দিয়ে আল্লাহর ঘরের কাজে সহযোগিতা হাত বাড়ায়, দানের হাত বাড়ায়, এটা দান হয় না। এটা আল্লাহ দান তো আমাদেরকে আল্লাহই করেন না, আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় দেওয়া। যারা এই কাজে হাত বাড়ায় তা আল্লাহ বলেন যে আমি তার জন্য জান্নাতে একটা ঘর বানাবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এবার যদি আপনি আল্লাহর ঘর সাজান, তাহলে আল্লাহ পাক আপনার জন্য জান্নাতে ঘর সাজাবে। আর একথা বিশ্বাস আপনি রাখতে পারেন, এই জায়গাতে যেই খরচগুলো আপনি করবেন, এখানে খরচ করাতে আপনি গরিব হয়ে যাবেন না, আপনার ধন সম্পদ আল্লাহ বাড়াইয়ে দিবেন। এই জন্য আরও 3টা জায়গা বাকি আছে। যারা আলহামদুলিল্লাহ বিত্তবান, পয়সার মালিক, চাইলে আপনি একাই দিতে পারেন, নতবা মসজিদের দায়িত্বশীল যারা আছে তাদের সাথে যোগাযোগ করে কিভাবে করা যায় তা আপনারা আমাদের মহল্লার মানুষরা পরামর্শ করে করলে ভালো হবে ইনশাল্লাহ। এইভাবে আরও অনেকগুলো কথা আছে ইনশাল্লাহ, সেই কথাগুলো আমরা বাকি জমাতে আলোচনা করব। যে কথাগুলো বলেছি আল্লাহ পাক আমাকে সহ পবিত্র মাহে রমজানের রহমত, নাজাত, মাগফিরাত এবং বহুমুখী কল্যাণ নিজের জীবনের পাপ রাশিগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে আল্লাহর একজন প্রিয় বান্দা হওয়ার
যেন আল্লাহ পাক আমাদেরকে সুযোগ করে দেয়। এইভাবে আমরা মাহে রমজানের সম্মানার্থে সমস্ত অন্যায় অপরাধ কাজ বাদ দিয়ে ভালো কাজের প্রতি হাত পা বাড়াবো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, বলো না আমিন। ওয়া আখির দাওয়ানা।